নমস্কার, শুরু করছি আপনাদের প্রিয় জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান ভাগ্য অদৃশ্য হলেও সত্যি। উপস্থিত রয়েছেন ভারতের স্বনামধন্য বিশিষ্ট জ্যোতিষী, স্বর্ণ পদকপ্রাপ্ত অভয় শাস্ত্রী, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বক্তা অভয় শাস্ত্রী। আমরা কেউ কিন্তু সুখ দুঃখের ঊর্ধ্বে নই। জীবনে সবসময় সুখ থাকবে, সবসময় শান্তি থাকবে, কোনো সমস্যা আসবে না তা কি কখনো হয় না। কিন্তু কেন হয় না, এই যে কেন, তার যে উত্তর যিনি খুঁজে বার করে দিতে পারবেন, তিনি কিন্তু তার সমাধানের পথটাও দেখিয়ে দিতে পারবেন। আর এই কারণেই কিন্তু অভয় শাস্ত্রীর নাম টাই যথেষ্ট। অভয় শাস্ত্রী মানেই কিন্তু সমস্যার সমাধানে যিনি সিদ্ধহস্ত। প্রতিটি পর্বে অভয়দা বিভিন্ন রকম আলোচনা করে থাকেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা জানি আপনারা মন দিয়ে সেই আলোচনা উপভোগ করেন। আজকে অভয়দা আলোচনা করবেন মার্চ মাস যে পড়ে গেছে, এই মার্চ মাসে গ্রহদের রদবদল কি হচ্ছে সেই নিয়ে আজকে আমরা অভয়দার কাছ থেকে শুনবো। এবং যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে যদি অভয়দাকে প্রশ্ন করতে চান তাহলে নির্দ্বিধায় চলে আসুন আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে 03325712255266 এবং 033400814437। আসুন আজকের এই অনুষ্ঠানে আরও আরেকবার স্বাগত জানাই আমাদের পরম মিত্র বিশিষ্ট জ্যোতিষী অভয় শাস্ত্রীকে। স্বাগত অভয়দা আরও আরেকবার এই অনুষ্ঠানে। ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বার কর্মিব বন্ধনম মৃত্যুর্মুক্ষিয়মামিতাং। সকল দর্শক বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার জ্যোতিষের প্রোগ্রাম শুরু করলাম ভাগ্য অদৃশ্য হলেও সত্য। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব এটা হলো মার্চ মাসে, মানে বর্তমান এই মাসে যেসব গ্রহরা রদবদল করছে। রদবদল বলতে কি, বর্তমানে 29শে মার্চ মীন রাশিতে, 29শে মার্চ সন্ধ্যে 6:10 মীন রাশিতে প্রবেশ করছে শনি মীন রাশিতে। এরপর 14ই মার্চ ঠিক 14ই মার্চ রবি মীন রাশিতে প্রবেশ করছে। বর্তমানে মীন রাশিতে গোচর করছে রাহু, শনি যাচ্ছে, রবি থাকছে, প্লাস বুধ যাচ্ছে। একসাথে মীন রাশির উপর চারটে গ্রহ একসাথে যখন হবে, তখন এই মীন রাশিদের জন্য কিছু সংখ্যক মানুষের জন্য খুব ভালো রাশিদের, আবার কিছু মানুষের দেখতে হবে এখানে তার জন্মছকের ন্যাটান চার্ট কি বলছে, জন্মছকের চার্ট কি বলছে না, উনার জন্মছকে যে কানেকশন রয়েছে গ্রহগত বা নাক্ষত্রিক কানেকশন, এই কানেকশন অনুযায়ী দেখা যাবে মীন রাশিদের কি চলবে আগামী দিন। কেন বহু মীন রাশির জাতক জাতিকা, হঠাৎ করেও সিদ্ধান্ত নেবেন না। যারা মীন রাশির জাতক জাতিকা আছে তারা হঠাৎ করে কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না। কর্ম পরিবর্তন বলুন বা কোনো কিছু ইনভেস্টমেন্ট বলুন, কোনো কিছু কেনা বলুন, হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন না। আপনাদের সিদ্ধান্ত কিন্তু ভুল হয়ে যাবে। হট করে যারা মীন রাশির জাতক জাতিকা আছে, কোথাও ভালো একটা জায়গায় কর্ম করছেন, হট করে মনে হবে না আরও বেটার সুযোগ, ওটা একবারে না। গ্রহ কিন্তু আপনাকে ভুল করিয়ে দেবে। কেন বর্তমানে বারবার বলছি, মীন রাশি রাহু গোচর করছে, সঙ্গে আমরা মীন রাশির কথায় আসবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন বলুন। সুব্রত নায়ক বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? আসানসোল। জন্ম তারিখ? 8/11/1996। জন্ম সময় বলুন। 11:53 সকাল 11:53। জন্মস্থান? আসানসোল। আপনি এখন আসানসোল থেকেই কথা বলছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কত নম্বর চ্যানেলে গ্লোব টিভি দেখছেন? 270 হবে, সিটি কেবল, তাই তো? হ্যাঁ, 270-এ, বেলা 11:53। 8/11/96, বেলা 11:53, আসানসোল। অভয়দার অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ। কিরকম লাগে যদি একটু বলেন। অনেক ভালো লাগে। বেশ, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি শুনতে থাকুন মন দিয়ে।
সুব্রত, হ্যাঁ। 8 নভেম্বর 1996 শুক্রবার জন্ম ছিল, তাই না? হস্তা নক্ষত্র, কন্যা রাশি, মকর লগ্ন, জানতে? জানতাম। হ্যাঁ, বর্তমান গণটা খুব ভালো রয়েছে, ঠিক আছে? তোমার সুব্রত, যেটা বলছিলাম, তোমার জন্মছক অনুযায়ী বর্তমান যা কিছু করতে যাচ্ছ বাধা হচ্ছে হঠাৎ করে, আর হঠাৎ রাগজেদ প্রচন্ড, বলছি হ্যালো, হঠাৎ করে রাগজেদ বেড়ে যায়, হঠাৎ করে টেম্পটেড হয়ে যায়, এরকম হয় কি? হ্যাঁ, কেন? জন্মছকে যেটা রয়েছে একটা যোগ দেখতে পাচ্ছি, একে বলা হয় সাপি যোগ। সাপি যোগ থাকলে দেখা যায়, বা বিষ যোগ থাকলে দেখা যায় হট করে টেম্পটেড হয়ে যাওয়া বা রেগে যাওয়া, এই রকম জিনিস দেখা যায়। বর্তমান কি করছো এখন? মেডিকেল লাইনে জব করা হচ্ছে, তাই তো? কিন্তু মেডিকেল লাইনে জব করা হচ্ছে, কিন্তু ব্যাপার এই সময় আশামূলক সবকিছু পারছো? আরো বেটার চান্স চাইছো, তাই তো? জন্মছকে যে কর্মপতি রয়েছে, কর্মপতি দ্বারা কোনো বাদগ্রহ, আমি বারবার বলি, কোনো বাদগ্রহ দ্বারা কর্মপতি পীড়িত হওয়া থাকার জন্য তোমার আশামূলক ফলটা তুমি পাচ্ছ না। এবং লাগনিক একাদশপতি তোমারও বাদগ্রহ রয়েছে, মানে জীবনের চাওয়া পাওয়া, আমাদের চাওয়া পাওয়ার তো শেষ নেই কারণ, তো এই চাওয়া পাওয়ার জায়গায় বাধা সৃষ্টি করেছে। পারলে সম্ভব হলে দুর্গাপুর চেম্বারে পারলে মনে হলে আসবে, ঠিক আছে? হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। আমি বলে দিচ্ছি, যারা মনে করছেন অভয় শাস্ত্রীর কাছে আসবেন, নিজেদেরকে একটা সমস্যা মুক্ত সুন্দর জীবন দান করবেন, তাদের জন্য দেখুন বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে, আমি তাও বলে দিচ্ছি 8293544624, 8293544624। চেম্বার রয়েছে দমদম এয়ারপোর্ট, প্রতি বৃহস্পতিবার বিকেল 4টে থেকে 8টা দক্ষিণেশ্বরে। এছাড়াও নিউ ব্যারাকপুর এবং কালীঘাটে দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি শনিবার বিকেল 4টে থেকে 8টা। এছাড়াও বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, মেদিনীপুর, বর্ধমান, বাইরের চেম্বার দিল্লি, ব্যাঙ্গালোর, গৌহাটি, এবং যারা কোনো কারণে চেম্বারে আসতে পারছেন না, দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে প্রেডিকশন নিতেই পারেন। দাদা, আরেকজন বন্ধু এসে গেছেন ফোনে, আমরা দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন বলবেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন আপনি কোথা থেকে বলছেন? আপনি কোথা থেকে? দমদম থেকে। বেশ, আপনি কার সম্পর্কে জানবেন? মেয়ের নামটা একটু বলবেন। দীপশিখা কি? দীপশিখা সাউ। এবার দীপশিখার জন্ম তারিখ বলুন। দীপশিখার হচ্ছে সকাল 10:35। হ্যাঁ, জন্ম তারিখটা বলুন। 7ই নভেম্বর আর 2005। 7ই নভেম্বর 2005 সকাল 10:35। জন্মস্থান? কাকিনাড়া, হ্যাঁ, ভাটপাড়া। বেশ, আচ্ছা। আপনি মা কথা বলছেন, মেয়ের সম্পর্কে জানবেন, তাই তো? বেশ, আপনি কি আজকেই প্রথম অনুষ্ঠান দেখছেন, না মোটামুটি দেখা হয় দাদার অনুষ্ঠান? না, আমি দাদার অনুষ্ঠান দেখি, উনি যা বলেন তাই বলতে হয় না ওনাকে। হ্যাঁ, তাহলে আপনি তো একদম একনিষ্ঠ দর্শক শ্রোতা বন্ধু আমাদের, তাই তো? হ্যাঁ, বেশ, এবার আপনি আপনার মেয়ের সম্পর্কে শুনুন। হ্যাঁ, দীপশিখার জন্মকাল সোমবার ছিল না? সোমবার জন্ম, উত্তর সারা নক্ষত্র, ধনু রাশি, মকর লগ্ন, জানা ছিল, তাই তো? ধনু রাশি জানি, মকর লগ্ন না? হ্যাঁ, মকর লগ্ন জেনে নেন, মকর লগ্ন, ধনু রাশি, আর নরগণ মানে মনুষ্যগণ, ঠিক আছে? হ্যাঁ, যেটা বলছিলাম, আপনার এডুকেশন কমপ্লিট হয়েছে দীপশিখা? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি পড়াশোনা কমপ্লিট হয়েছে? জার্নালিজম নিয়ে পড়ছে, ওর কিন্তু আমি পিএইচডি দেখতে পাচ্ছি চার্টে। জার্নালিজম নিয়ে পড়ছে, সেকেন্ড ইয়ার। হ্যাঁ, মানে ও এখন পরীক্ষা দেবে এখন। জার্নালিস্ট কমপ্লিট, পিএইচডি কিন্তু করবে, ঠিক আছে? ওর জন্মছকে খুব ভালো যোগ রয়েছে, পিএইচডি করবে। ওর কিন্তু মানে দীপশিখার প্রচন্ড উচ্চ আকাঙ্ক্ষা আছে, ঠিক আছে? প্রচন্ড, মানে অনেক বড় কিছু তৈরি ইচ্ছা রয়েছে, তাই তো? জার্নালিজমে পড়াশোনা করছে, বাদবাকি ও পিএইচডিও করবে, কিন্তু সম্ভব হলে আপনি যে কোনো একটা চেম্বারে এসে টোটাল চার্টটা একটু ব্যালেন্স করিয়ে নেবেন। আমি A to Z এইটুকু সময়ের মধ্যে সমস্ত কিছু কিন্তু বলতে পারছি না, কেন ও পিএইচডি করবে, ও খুব ভালো পজিশনে পৌঁছাবে।
100%। ওর কি সরকারি চাকরির যোগ আছে? হ্যালো, হ্যাঁ, ওর জন্মছকে স্থায়ী চাকরির যোগ রয়েছে, স্থায়ী চাকরির যোগ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। বাদ বাকি সমস্ত কিছু আমি চেম্বারে যখন আসবেন আমি A to Z বলবো। ঠিক আছে, একদমই তাই। ফোন করার জন্য ধন্যবাদ দাদা। মীন হ্যাঁ, রাশি যেটা নিয়ে মীন কথা রাশির বলছিলাম। হ্যাঁ। তো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি হবে না, এই সময় যা কিছু করবেন কোনো সিদ্ধান্ত হঠকারিতাভাবে নেবেন না, আপনাদের জন্য ভুল। হয়তো একটা জায়গায় ভালো কর্ম করছেন, না এটা করব না, এটা করব না, আমি ওটা ছেড়ে অন্য একটা কর্ম দেবো, ওটা আরও বেটার হবে, একবারে না, সম্পূর্ণ ভুল করে দেবে। কেন মীন রাশির ছকের মধ্যে মিনে এই মার্চ মাসে একাধিক গ্রহ রদবদল করছে, এই জন্য মীন রাশির সমস্যা রয়েছে। এরপর যারা মকর রাশি অনেক দিন ধরে নানা রকম ট্রাভেল সমস্যায় ভুগছেন, তাদের জন্য বলে রাখি মকর রাশির জন্য সামনের দিন কিন্তু 29শে মার্চের পর থেকে আপনাদের জন্য একটু শুভ সময় আসছে। অনেক দিন ভাবছেন না কাজে বাধা হচ্ছে, কাজের জায়গায় সমস্যা তৈরি হচ্ছে না, মীন রাশি যখন মানে মকর রাশির 7.5 থেকে সরে যাচ্ছে মীন রাশিতে 29শে মার্চ শনি 7.5 যাচ্ছে, তখন কি হবে, তো মকর রাশির জন্য একটা বেটার সুযোগ কিন্তু আসতে চলেছে। এরপর কুম্ভ রাশি মীন রাশি আর মেষ রাশির 7.5 শুরু হবে দাইয়া, আর কুম্ভ রাশি আর মীন রাশি এদের শনির 7.5 চলবে। মেষ রাশির জন্য বলে রাখি আগাম সতর্কতা হওয়া দরকার। কি করবেন না, সতর্কতা হবেন কি না, কিছু করণীয় আছে, যে করণীয়গুলো করলে আমরা মেষ রাশির কথায় আসবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন। আমি গড়িয়া থেকে বলছি, আমার ছেলের সম্পর্কে একটু জানতে চাই। নিশ্চয়ই, ছেলের নামটা বলুন। সৃজন দাস। সৃজন দাস। সৃজনের জন্ম তারিখ 28/6/2008। 28/6/2008। জন্ম সময়টা বলবেন। দুপুর 2:28। দুপুর 2:28। জন্মস্থান কলকাতা। আচ্ছা, আপনি কি টিভিতে দেখছেন এখন অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, টিভিতে কত নম্বর চ্যানেলে দেখছেন? 28 নম্বর চ্যানেল। 28। হ্যাঁ, তার মানে জিটিপিএল কানেকশন আপনাদের। বেশ, আপনি শুনতে থাকুন, আপনাকে কোনো প্রশ্ন করতে হবে না, দাদা বলছেন আপনার ছেলেকে নিয়ে, আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। সৃজনের জন্মবার শনিবার ছিল, তাই না? হ্যাঁ শনিবার, অশ্বিনী নক্ষত্র, মেষ রাশি, কন্যা লগ্ন। হ্যাঁ। এই একটু আগে বলছিলাম, অশ্বিনী নক্ষত্র, মেষ রাশি, কন্যা লগ্ন। আর যেটা রয়েছে সৃজনের দেবগণ, জানা ছিল? হ্যাঁ, বর্তমান পজিশন অনুযায়ী দেখা যাচ্ছে সৃজনের সামনের দিকে এখনো ঠিক আছে, এই 29শে মার্চের পর একটু বাধা বিঘ্ন সৃষ্টি হবে। বর্তমানে কোনো কর্মের সাথে যুক্ত আছে না? পড়াশোনা করছে, তাই তো? পড়াশোনার পর কর্মের সাথে ওর ভালো স্থায়ী কর্মের যোগ আছে লগ্নের। হ্যাঁ, আর একটা যেটা রয়েছে, ভয় পাবেন না, কিন্তু আমি বলছি দ্বাদশে মঙ্গল রয়েছে, কখনো রক্তপাত আর পড়ে যে আঘাত চোট লেগেছিল সৃজনের? হ্যালো, হ্যাঁ, হঠাৎ করে পড়ে যে আঘাত লেগেছিল, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হয়েছে। ভয় পাওয়ার, আমি আগেই বললাম ভয় পাবেন না, টেনশনের কোনো কারণ নেই, আমি দেখলাম বলে বললাম। তো যাই হোক, এই জন্য পারলে আমি সবসময় বলি এইটুকু সময়ের মধ্যে আমি আপডেট করতে না পারার জন্য, সম্ভব হলে, মনে হয় যদি, আমি কাউকে বলবো না, মনে হলে আপনারা একবার চেম্বারে এসে চারটাকে ব্যালেন্স করিয়ে নেবেন না। সামনে কিন্তু ওর মেষ রাশি, তো শনির 7.5 শুরু হবে 29শে মার্চ, এই জাস্ট এই নিয়ে আলোচনা করছিলাম। 29শে মার্চ 7.5 শুরু হবে। কি করলে এই জায়গা থেকে 7.5 মানে কি ভয় পেয়ে যাবেন না, কিন্তু বাধা সৃষ্টি করবে, সমস্ত পড়াশোনায় বাধা, কর্মকেন্দ্রিক বাধা, এই বাধাগুলো সৃষ্টি করবে। যাতে এই বাধা থেকে কিছুটা রিকভারি পাওয়া যায়, তার জন্য একবার পারলে আসবেন। আমি এইখান থেকে বললাম, সেই সিস্টেম আপনি ওখান থেকে আপডেট করতে পারবেন না, পারলে আপনাকে বলবেন। হ্যাঁ, পরবর্তীতে হ্যাঁ, সেই জন্যই দাদা বারবার বলেন, এবং আমরাও সবসময় বলে থাকি, এত স্বল্প সময়ের মধ্যে এখান থেকে কখনোই প্রেডিকশন বা বিচার বিশ্লেষণ করা সম্ভব হয় না। পুরোটা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করার জন্য কিন্তু হাতের সময় নিয়ে চেম্বারে আসার প্রয়োজনীয়তা রয়েছে। তার জন্য চেম্বারের বুকিং নাম্বারও দেখুন স্ক্রলে আমরা দিয়ে দিই, 8293544624। যারা মনে করছেন অভয় তার সঙ্গে যোগাযোগ করবেন, এই ফোন নাম্বারে ফোন করে নাম নথিভুক্ত করিয়ে নিন। আরেকজন বন্ধু চলে এসেছেন, দাদা দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন বলবেন। নমস্কার ম্যাম, আমি অভিজিৎ দাস বলছি। হ্যাঁ, অভিজিৎ, কোথা থেকে বলছেন?
হুগলির বৈদ্যবাড়ি থেকে বলছি। হুগলির বৈদ্যবাটি থেকে। বেশ, বলুন জন্ম তারিখ বলুন, নিজের সম্পর্কে তো? হ্যাঁ ম্যাম, নিজের সম্পর্কে জান। বেশ, জন্ম তারিখটা বলুন। 30/7/2002। 30/7/2002। জন্ম সময়? সকাল 10:55। সকাল 10:55। জন্মস্থান? ভদ্রেশ্বর। ভদ্রেশ্বর। 30/7/2002 সকাল 10:55 ভদ্রেশ্বরে জন্ম, তাই তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, দাদার অনুষ্ঠান এর আগে দেখা হয়েছে কখনো? হ্যাঁ, স্যারের অনুষ্ঠান প্রায় সময় মা দেখে থাকে। হ্যাঁ। আমার আজকে সময় হলো বলে স্যারকে একটু ফোন। কিরকম লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, কিরকম অনুষ্ঠান লাগছে? ভালো, স্যারের ভালো লাগে। বেশ, ধন্যবাদ তোমাকে, তুমি শুনতে থাকো। অভিজিৎ, যেটা বলছিলাম 30শে জুন 2002 মঙ্গলবার জন্ম ছিল, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, রেবতী নক্ষত্র মীন রাশি তুলা লগ্ন। রেবতী নক্ষত্র মীন রাশি তুলা লগ্ন, ঠিক আছে? ঠিক জানা ছিল না। হ্যাঁ স্যার। হ্যাঁ, দেবগণ। তো বর্তমান পজিশন অনুযায়ী কি মানে এই যে বললাম মীন রাশি নিয়ে বলছিলাম, হঠাৎ হঠাৎ অনেক টেনশন, চাপ বেড়ে যাচ্ছে। হ্যাঁ স্যার। অনেক নিজের কাছের মানুষ তোমাকে সরিয়ে দিচ্ছে, এরকম হচ্ছে, হ্যাঁ বা না বলো? হ্যাঁ স্যার, ঠিক। মানে একজন খুব কাছের মানুষ তোমাকে একটু সরিয়ে দিয়েছে, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। হ্যাঁ, বর্তমান কিছু কর্ম করা হচ্ছে না, কিছু কর্ম করনি, এখন পড়াশোনা করছো? পড়াশোনা স্যার হচ্ছে না সেরকম ভাবে। বাধা সৃষ্টি হয়ে গেছে, পড়াশোনা হচ্ছে না, বাধা সৃষ্টি হয়ে গেছে। আর যা কিছু করতে যাচ্ছ মানে অনেক সময় কি করব না করব চিন্তা ভাবনা, হঠাৎ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে, এরকম হচ্ছে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, হ্যাঁ স্যার। হ্যাঁ। এরকম হচ্ছে, তাই তো? কেন বর্তমান তোমার মীন রাশির উপরে, এই যে নিয়ে আলোচনা করছিলাম মীন রাশি, কিন্তু তোমার এখন মীন রাশি, এই মীন রাশির জন্য তোমার এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। বর্তমান শনির ধাইয়া মীন রাশিতে রাহু বসে থাকার জন্য কামনা বাসনা 10 গুণ বাড়িয়ে দেবে। এই জন্য পারলে সম্ভব হলে একবার চেম্বারে আসো, আমি A to Z বলবো। আমার চেম্বারে এসে আগে কিচ্ছু বলবে না, আমি A to Z বলবো, হ্যাঁ বা না বলবে। ওই জায়গা থেকে রিকভারি করার জন্য আমার দায়িত্ব। যেদিন আমার কাছে আসবে সেদিন থেকে সম্পূর্ণ রিকভারি করার জন্য আমার দায়িত্ব। যেভাবে আমি বলে দেব সেই জিনিসগুলো একটু আপডেট করবে, কিচ্ছু করতে হবে না, অনেক কিছু পড়ার কিচ্ছু দরকার নেই। আমি দেখো নিজে কিচ্ছু পড়ে নেই, অনেক কিচ্ছু করতে লাগে না, কিচ্ছু জব দু একটা বলবো, কিছু মন্ত্র বলবো, এগুলো করবে, অনেকটা রিকভারি করা যায়, ঠিক আছে? তাই ফোন করার জন্য ধন্যবাদ। দাদা, মেষ রাশি নিয়ে মেষ আপনি রাশি কথা নিয়ে যেটা বলছিলেন। আলোচনা করছিলাম, মেষ রাশি নিয়ে যেটা আলোচনা করলাম, মেষ রাশি কি না শনির 7.5 জাস্ট ফার্স্ট পেজ শুরু হবে। তো মেষ রাশির জাতক জাতিকারা যারা আছেন দেখছেন, হঠাৎ করে কিন্তু আপনাদের জীবনে বাধা সৃষ্টি হবে। কেন বাধা সৃষ্টি হবে? যেহেতু শনির 7.5 আসছে, এর ফলে কি হবে, অনেক কিছু সমস্যা সৃষ্টি হবে। হ্যাঁ, এখন আইন, যারা ব্যবসার মধ্যে যুক্ত আছেন তাদের আয় ইনকাম খুব ভালো হবে, কিন্তু ওই সময় রিটোরেট অনেক কিছু বাধা সৃষ্টি হবে। এই বাধা সৃষ্টি যাতে আমরা আলোচনায় আবারও আসবো, তার আগে একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে, বলুন ফোনে কে রয়েছেন? হ্যাঁ, আমি সুস্মিতা ভান্ডারী বলছি, আমতা থেকে। আমতা থেকে সুস্মিতা ভান্ডারী, কার সম্পর্কে জানবেন সুস্মিতা? আমি আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নামটা বলুন। এর নাম? হ্যাঁ বলুন, অনন্যা ভান্ডারী। আরেকবার বলবেন। মেয়ের জন্ম ধরেছে। আপনি মেয়ের নামটা আরেকবার বলুন, বুঝতে পারলাম না। অনন্যা ভান্ডারী। অনন্যা ভান্ডারী। হ্যাঁ, অনন্যা। হ্যাঁ বেশ, এবার জন্ম তারিখ বলুন। 21শে মে 2001। 21শে মে 2001। জন্ম সময় বলবেন। দুপুর 1:15। দুপুর 1:15। জন্মস্থান? হাওড়া। হাওড়া। 21শে মে 2001 দুপুর 1:15 হাওড়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি এখন কোথা থেকে ফোন করছেন? আমি এখন আমতা থেকে বলছি। আমতা থেকে ফোন করছেন। বেশ, আপনি শুনতে থাকুন, দাদা বলছে এক এক করে আপনার মেয়ের সম্পর্কে। দুপুর 1:15। 1:15, দুপুর 1:15 হাওড়া। হ্যাঁ, অনন্যার জন্মবার সোমবার ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সোমবার ছিল। ভরণী নক্ষত্র মেষ রাশি কন্যা লগ্ন। হ্যালো, হ্যাঁ হ্যালো। ভরণী নক্ষত্র মেষ রাশি কন্যা লগ্ন জানা ছিল? না, জানা ছিল না। মনুষ্যগণ, ঠিক আছে? তো আপনার মেয়ে খুব ভালো মনের মেয়ে, মানে ভরণী নক্ষত্র, অতিমিত্র নক্ষত্র পেয়েছে, নক্ষত্রটা খুব ভালো পেয়েছে, ঠিক আছে? নক্ষত্র খুব ভালো পেয়েছে, খুব ভালো মনের, কিন্তু ওর কিছু জিনিস বর্তমানে বাধা হচ্ছে। মেয়ের যেটা বলছি, ক্রিয়ার সম্বন্ধে
নিয়ে জানতে চাই। আমি বলছি ম্যারেজ নিয়েই বলছি, আপনি কিছু বলবেন না। ওর জন্ম ছকে হ্যাঁ কোনো দেখাশোনা এসেছিল বা এগিয়ে যেয়ে আটকে গেছে এরকম হয়েছে? না না, দেখাশোনা কিন্তু বাট যেটা দেখতে পাচ্ছি ওর জন্মছকে মানে সপ্তমপতি, সপ্তমপতি কোনো পাপগ্রহ মানে কাল সর্পদোষ দ্বারা পীড়িত বা জন্মছকে একটা মঙ্গলকেতু কম্বিনেশন রয়েছে। এটা কি হবে? হ্যাঁ এটা কি হবে দেখা যায়, মানে সব কিছু এগিয়ে যেয়ে অনেকটা এগিয়ে যেয়ে বাধা সৃষ্টি হবে। পারলে সম্ভব হলে একবার যে কোনো চেম্বারে এসে চারটাকে ব্যালেন্স করার, মানে কি সপ্তমপতি হ্যাঁ সপ্তমপতি একটা বলি, একটা বলার পর আমি বলবো দ্বিতীয়টা। সপ্তমপতি মানে ম্যারেজের জায়গাটা বাধা রয়েছে, ম্যারেজের জায়গা কোনো পাপগ্রহ দ্বারা পীড়িত রয়েছে। আর কি রয়েছে, কর্মপতি কিন্তু ভালো, ওর জন্মছকে কর্মপতি ভালো, কোনো চাকরির জন্য চেষ্টা করছে অনন্যা? চাকরির প্রিপারেশন নেই, ও কিন্তু কর্মস্থায়ী চাকরির আমি যোগ দেখতে পাচ্ছি, স্থায়ী চাকরির যোগ আছে। কিন্তু পারলে মনে হলে একবার চারটাকে বিবাহের জন্য ব্যালেন্স করিয়ে নেবেন। ভাবিয়া করিয়া কাজ করিয়া কিন্তু ভাববেন না, আমি বারবার বললাম, ঠিক আছে? আগে চারটাকে ব্যালেন্স করিয়ে নেবেন। কি সমস্যা আছে আমি বলে দেবো, কেন ডাইরেক্ট ওপেন মিডিয়াতে আমি বলছি না। হ্যাঁ বলুন। হ্যাঁ কর্মের জায়গা ভালো আছে, কর্মপতির জায়গা ভালো আছে, কিন্তু বাট ম্যারেজের জায়গা একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি। ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। আমি আরো আরেকবার বলে দিচ্ছি, যারা মনে করছেন অভয় শাস্ত্রীকে দেখাবেন, অভয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করবেন, তারা বুকিং নাম্বারে ফোন করে নিন 8293544624। চেম্বার রয়েছে দমদম এয়ারপোর্ট, দক্ষিণেশ্বর, নিউ ব্যারাকপুর, কালীঘাট, এছাড়াও বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, মেদিনীপুর, বর্ধমান, এছাড়াও দিল্লি, ব্যাঙ্গালোর, গৌহাটি এবং দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনেও প্রেডিকশন নিতে পারেন। যারা মনে করছেন চেম্বারে আসতে পারছেন না, তারা হাতে আর 1 মিনিট মতন সময় রয়েছে। মেষ রাশি নিয়ে, মেষ রাশি জাতক জাতিকে যারা আছেন বর্তমান এই মার্চ মাসে থেকে একটু সতর্কে সবকিছু পদক্ষেপ নেবেন। কোনো কিছু কেনাকাটার আগে 5 বার ভেবে সিদ্ধান্ত নেবেন। কোনো কিছু জায়গায় চাকরির জন্য পরীক্ষা দেবার একটু সিদ্ধান্ত নেবেন, যেটা যাতে করে কিনা আপনাদের কোনো কিছু ভুল না হয়ে যায়। মীন রাশির ক্ষেত্রেও সেই একই ঘটনা। মীন রাশির তো প্রচণ্ড বাধা সৃষ্টি হবে। হ্যাঁ কিছু কিছু দেখতে হবে কোনো জন্মছকে, মানে ন্যাটানছক জন্মছক বলে দেবে আর নাক্ষত্রিক কানেকশন কি আছে। যদি কোনো জন্মছক ভালো কানেকশন থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানে 100 জনের মধ্যে হয়তো 10 জন কি 15 জন ভালো ফল পাবে, বাদবাকি সবাই কিন্তু সমস্যার সৃষ্টি হতে হবে। মীন রাশিদের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি। আর কুম্ভ রাশির সেকেন্ড ফেজ। কুম্ভ রাশির ক্ষেত্রেও কি হচ্ছে না, কুম্ভ রাশির ক্ষেত্রেও এই সমস্যাটা ঠিক ফেস করতে হবে। আর মকর রাশির যে জন্য একটা গোল্ডেন সময় আসছে, যারা অনেক দিন ভাবছেন কর্মটা ভালো হচ্ছে না, কর্মের জায়গায় সমস্যা হচ্ছে, প্রত্যেকটা মানুষ কর্ম নিয়ে সমস্যা ভুগছেন না, এই মকর রাশিদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু ভালো হচ্ছে 29শে মার্চের পর থেকে। কেন যখন মীন রাশিতে রবি, শনি, রাহু, বুধ একসাথে গোচর করবে, তখন মীন রাশিদের জন্য যারা আছেন তারা পারলে সম্ভব হলে মনে হলে একবার চেম্বারে আসবেন, কিছু বলে দেব। তার জন্য অনেক কিছু প্রয়োজন নেই, কিছু গাইড বলে দেব যেটা মারলে আপনাদের জন্য শুভ হতে পারে। অসংখ্য ধন্যবাদ অভয়দা আপনাকে। হাতে আজকে আর একদমই সময় নেই, যাওয়ার আগে আরো একবার বলে দিচ্ছি, যারা মনে করছেন অভয়দার সঙ্গে যোগাযোগ করবেন ফোন করে নিন 8293544624। চেম্বার রয়েছে দমদম এয়ারপোর্ট, প্রতি বৃহস্পতিবার 4টে থেকে 8টা দক্ষিণেশ্বরে, নিউ ব্যারাকপুর, এছাড়া প্রতি শনিবার 4টে থেকে 8টা কালীঘাটে, এছাড়াও বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, মেদিনীপুর, বর্ধমান, এছাড়াও রয়েছে দিল্লি, ব্যাঙ্গালোর, গৌহাটি। এবং যারা মনে করছেন কোনো কারণে চেম্বারে আসতে পারছেন না, সেক্ষেত্রেও সমস্যার কোনো জায়গা নেই, তারা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। অভয়দাকে আরও আরেকবার ধন্যবাদ জানিয়ে এবং সেই সঙ্গে সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন অভয় শাস্ত্রীকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন।